সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও এর উপর আরেকটু আলোচনা করার ইচ্ছে হলো তোমাদের সঙ্গে, তাই ফিরে এলাম আবার এই পর্বে। সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও কবিতার একটা যে প্রেক্ষাপট রয়েছে সেটি মূলত সেই 1971-এর মুক্তিযুদ্ধ এবং তার আগের সাম্প্রদায়িক রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে। কবিতাটা লেখা হয়েছে এক ঘৃণ্য সাম্প্রদায়িক দাঙ্গা, সেনাবাহিনীর বর্বরতার প্রেক্ষাপট বোঝাতে, যেখানে বাংলাভাষী মানুষ শোষিত নির্যাতিত হয়েছে। কবিতার পটভূমি হচ্ছে যে সেই জনগণের ওপর এক শাসক শ্রেণীর অত্যাচার, যা অবশেষে একটা স্বাধীনতা যুদ্ধের রূপ নিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও বাংলাদেশেই জন্মেছেন, তাই কবিতায় দেখা যায় জন্মভূমির প্রতি একটা আন্তরিক ভালোবাসা, নির্বাসনের ভয় এড়িয়েও জমিনের সঙ্গে, ভূমির সঙ্গে একটা অবিচ্ছিন্ন একাত্ম সম্পর্কের চিত্র। তিনি বলেছেন, এ আমারই 3.5 হাত ভূমি। আর এক জায়গায় বলেছেন, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কবিতার যে বিষণ্ণ আলোয় বাংলাদেশ বা রক্তাক্ত ধানক্ষেত দাঙ্গা চিত্র প্রকাশ করেছেন কবি, তখনকার এক রাজনৈতিক অস্থিরতা বোঝাতে গিয়ে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, কলহ, সেই ধরনের একটা মেজাজ বোঝাতে গিয়ে, ভাবনা বোঝাতে গিয়ে নির্বাসনের মধ্যেই কবি দেখান যে মাটি ছাড়া অস্তিত্ব হয় না। এই আবেগ কাল্পনিক হতে পারে না, এই আবেগ বাস্তবিক। 1971-এর সেই রাজনৈতিক আবেগীয় পরিসরের মধ্যেই কবির ভাবনার প্রকাশ। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার বাংলাদেশ থেকে নির্বাসিত হতে চান না, তাই জন্য তিনি ঠোঁটে বিষমাখা অঙ্গুরি ছুঁয়ে আত্মহত্যা করবেন বলেছেন। তিনি বর্ণনা করেন যুদ্ধকালীন রক্তাক্ত ধানক্ষেত, লুটেরা, ফেরারি, অগ্নিবৃষ্টি, কিন্তু তার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য রয়েছে, জোনাকি ঝিকিমিকি রয়েছে, শিশু স্কুলে যাত্রাও রয়েছে। আবার শৈশব স্মৃতিতে সেই ফেলে আসা শিমুল তুলো, শিউলি ফুল, খেজুর রস ফিরে এসে জন্মভূমির প্রতি একটা বন্ধন দেখিয়েছে। তিনি জন্মভূমিকে ভুলতে পারেননি। আজকের আলোচনা রয়েছে কবির সেই জন্মভূমির প্রতি মমত্ব, ভালোবাসা, যুদ্ধকালীন দুর্দশা, এটি বর্ণনা করে। এটি একটি স্বদেশপ্রেমমূলক কবিতা। আজকের এই যদি নির্বাসন দায়ের বিশেষ আলোচনা পর্বটি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো এবং কবিতাটি বারবার অনুশীলন করতে ভুলো না। যতবার পড়বে দেখবে ভাবনাটা তোমাদের মধ্যেই আন্দোলিত হবে। তোমরা অনায়াসে নিজেরাই লিখতে পারবে নিজের ভাবনার প্রকাশ দিয়ে। তাহলে আজকের আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত। ভালো থেকো সবাই।